এই বিমানটি সফল অবতরণের জন্য একদমই প্রস্তুত ছিল। তবে রানওয়ে থেকে কয়েক মিটার উপরে থাকতেই ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা। ছোট্ট একটা পাখি এসে ককপিট স্ক্রিনে আঘাত হানে। তবে ভাগ্যক্রমে ককপিট স্ক্রিনটি ভেঙে যায়নি এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু সবার কপালে এমন সৌভাগ্য থাকে না। হঠাৎ করে ঘটে যায় এমন এই অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর ঘটনা। সো হ্যালো গাইস, দিস ইজ 98.3 EM। আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো হাজার হাজার ফুট উচ্চতায় ছোট্ট একটা পাখি বিশাল বিমানের জন্য কতটা ঝুঁকি আনতে পারে। 15 জানুয়ারি 2009 বিকেল 3:25 ইউএস এয়ারওয়েজের ফ্লাইট 1549 নিউ ইয়র্ক বিমানবন্দরে টেক অফের জন্য একদমই প্রস্তুত ছিল। তখন 1 মিনিট পর বিমানটি 150 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার নিয়ে সফলভাবে টেক অফ করেছিল। বিমানটি যখন প্রায় 3000 ফুট উপরে তখনই হঠাৎ করে এক ঝাঁক পাখি দেখতে পায় বিমানের পাইলট। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এবং বিমানটি সেই পথ থেকে সরানো ছিল অসম্ভব। দেখতে দেখতে পাখিগুলো বিমানের টার্বো ইঞ্জিনে প্রবেশ করতে শুরু করলো। এমন সময় বিমানটি বন্ধ হয়ে যায় এবং বিমানটির বিকল্প ইঞ্জিন চালু হয়ে যায়। কিন্তু ফ্লাইট 1549 এর দুটি ইঞ্জিনেই পাখি ঢুকে যায়, যার ফলে 28000 ফুট উচ্চতায় বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এমন সময় বিমানের সকল যাত্রী অত্যন্ত ভয় পেতে থাকে। এমন অবস্থায় পাইলটকেও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। 28000 ফুট উচ্চতায় বিমানের পাইলটটি তখন এক সাহসের সিদ্ধান্ত নেয়। বিমানটি হাডসন নদীতে অবতরণ করান বিমানের পাইলট। উদ্ধারকারী দল খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যান এবং বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে উদ্ধার করেন তারা। ভয়ানক এই ঘটনাটি খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং ঘটনাটি মিরাকল অফ দি হাডসন নামে পরিচিতি পেয়ে যায় সকলের কাছেই। এত প্রযুক্তি থাকা সত্ত্বেও ছোট ছোট পাখিদের মোকাবেলায় বেশ বেকায়দায় পড়ে যায় বিমানগুলো। এই ঘটনায় ছিল এক ঝাঁক পাখি, তবে একটি মাত্র ছোট্ট পাখিও বিমানকে খুব বড় দুর্ঘটনায় ঠেলে দিতে পারে। সাধারণত বিমানের জেট ইঞ্জিনের কাজ হলো সামনের বাতাস টেনে পিছনের দিকে ধাক্কা দিয়ে থ্রাস্ট ফোর্স উৎপন্ন করা। এভাবেই বিমানের গতিশক্তি উৎপন্ন হয় এবং বিমানটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একটি বেলুনকে ফুলিয়ে ছেড়ে দিলে এটি যেমন পেছনে বাতাস ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি আবার মাঝিরা যেমন নৌকাকে এগিয়ে নেওয়ার জন্য বৈঠা দিয়ে পানিকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সামনের দিকে গতিশক্তি তৈরি করে, ঠিক তেমনি জেট ইঞ্জিন প্রচন্ড শক্তির সাথে সামনের বাতাস টেনে পিছনের দিকে খুব জোরে ধাক্কা দিয়ে প্রচন্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। একটি জেট ইঞ্জিন প্রতিটি সেকেন্ডে 1250 কেজি বাতাস টেনে ভেতরে নেয় এবং পেছন দিকে যখন এই বাতাস বের হয় তখন এর চাপ 100 গুণ বেড়ে যায়। আপনি জানলে অবাক হবেন, একটি এয়ারবাসের জেট ইঞ্জিন প্রতি সেকেন্ডে 1,27,000 কেজি ওজনের থ্রাস্ট ফোর্স তৈরি করতে পারে এবং দুইটি ইঞ্জিন থেকে তৈরি হবে 2,54,000 কেজি থ্রাস্ট ফোর্স, যা একটি ট্রেনের ইঞ্জিনের ওজনের সমান। অর্থাৎ বিমান টেক অফের সময় এর পেছনে যদি একটি ট্রেনের ইঞ্জিন রাখা হয় তবে বিমানের থ্রাস্টের প্রভাবে ট্রেনের ইঞ্জিনটি উল্টে যাবে। রানওয়েতে বিমানের থ্রাস্টের ধাক্কায় বাস উল্টে যাওয়া সহ এক নারীর মৃত্যুর ঘটনাও শোনা গিয়েছে। তাই বিমান কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট দূরত্ব নিষেধ করে দেন বিমান টেক অফের সময়। কিন্তু কি করা যাবে, খোলা আকাশে এই ছোট্ট পাখিদের ক্ষেত্রে একটি প্রতিবেদনে পাওয়া যায় পাখির কারণে 120 কোটি টাকা লোকসান দিতে হয় এভিয়েশন ইন্ডাস্ট্রিকে। বিমানবন্দরের আশেপাশে বড় কোনো গাছ লাগানো হয় না, মাঝে মাঝে ফাঁকাগুলি করা হয় এবং লাউড স্পিকারে শিকারী প্রাণীর ডাক শোনানো হয় যেন বিমানবন্দরের আশেপাশে পাখি কম থাকে। কিন্তু যেসব পাখি খুব বেশি উপরে উড়ে তাদের জন্য কিছুই করার নেই। যেমন বাজ পাখি 15,000 ফুট উচ্চতে উঠতে পারে এবং পরিযায়ী পাখিকে 23,000 ফুট উচ্চতায় উঠতে দেখা গিয়েছে। এই সব পাখিদের জন্য বিমান দুর্ঘটনা ঠেকানোর কোনো উপায় জানা নেই কারো। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করতে থাকুন।